আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা দান করো এই দানের খোঁটা তোমরা কোনোদিন দিও না। আমাদের দেশে অনেক মানুষ আছে দান করে, মসজিদ তৈরি করে দেয়, মাদ্রাসা তৈরি করে দেয়, ইতিমের জামা কাপড় দেয়, ইতিমকে খাওয়ায়, ফকিরকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, রাস্তার তিন মাথায় বসে আবার গল্প দেয়, আমি অমুক মসজিদ করে দিলাম, অমুক মাদ্রাসা করে দিলাম, অমুক মানুষকে টাকা পয়সা দিলাম, জাকাতের টাকা দিলাম, কাপড় চোপড় দান করলাম। আপনার কোনো দান কবুল হবে না যদি আপনি দানেতে খোটা দেন, ঠিক কিনা বলেন? এই জন্য দান করার পরে খোঁটা দেওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীজি বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা বিনিময়ে বিপদ হওয়া, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন এবং আল্লাহ পাক তার আয়ুকে দীর্ঘ করে দেন। সুবহানাল্লাহ। দান করলে আয়ু বাড়ে, হায়াত দীর্ঘজীবী হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম, এই ঘটনা তাফসীরের মধ্যে আসছে। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম, তার জামানায় একজন দুষ্ট লোক ছিল। এই দুষ্ট লোক কি করতেন? মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেন, বিচার ফাইসালার কাজে স্বার্থপরতা করত, অন্যায়ভাবে মানুষের বিচার করতেন, মানুষদেরকে দেখতে পারতেন না, ভালোবাসতেন না। আর মানুষের যত খাবার, যে সমস্ত ক্ষেত খামার ছিল, তার গরু বাছুর দিয়া সম্পূর্ণ ক্ষেত খামারগুলি শেষ করে দিত। দেশের লোকের খাবার, শস্য ক্ষেতগুলো শেষ করে দেওয়ার কারণে দেশের মানুষেরা অনাহারে থাকত। এত কষ্ট করার পরে একদিন সমস্ত দেশের লোকেরা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামের সামনে এসে হাজির হলেন। আল্লাহর নবীকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা অমুক ব্যক্তির বিরুদ্ধে আপনার সামনে, আপনার কাছে নালিশ করার জন্য করে আমরা এসেছি। আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আমরা অমুক ব্যক্তির মৃত্যু কামনা করি, সে যেন মরে যায়। আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ওই জালিম সৌরাচারী যেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আমরা যেন বাঁচি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম দেশের লোকদেরকে ডেকে বললেন, রে দেশের লোকেরা, তোমরা আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে খবর পেয়েছি, আগামীকাল সত্যি সত্য সে বন থেকে যখন বেরিয়ে আসবে, বনের ভিতরে সে মারা যাইবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি ধনী লোক হওয়ার পরেও তার একটা স্বভাব ছিল, প্রতিদিন সকালে উঠতেন, বনে কাঠ কাটতেন, কাঠ কাটার পরে সেই কাঠ মাথায় বহন করে বাসায় আসতেন। তো আল্লাহর নবী বললেন, তোমরা সকলে চলে যাও, বন থেকে যখন ফিরবে সে আর জীবিত ফিরবে না, সে সেখানেই মৃত্যুবরণ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেশের লোকেরা আনন্দিত, আনন্দ উল্লাস করতে লাগলেন। দুষ্ট দুরাচার প্রতিদিনের নাই। ওই দিন সকাল বেলা তিনি বনে কাঠ কাটতে গেলেন। এবার কাঠ কাটতে গিয়ে তিনি কাঠের বোঝা শক্ত করে বেঁধে প্রতিদিনের ন্যায় অভ্যাস অনুযায়ী তিনি বসে রুটি খাইতেন। তিনি এইবার বসলেন, বসার পরে রুটি খাইতে লাগলেন, খাবার খাইতে লাগলেন। সে যখন খাবার শুরু করেছেন, হঠাৎ করে একজন মুসাফির তার সামনে এসে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি আজ 3 দিন থেকে অনাহারে আছি, আমার পেট ক্ষুধায় দাও দাও করে জ্বলতেছে, অতএব দয়া করে আপনি আমাকে একটু খাবার দিবেন নাকি? দুষ্ট দুরাচার চিন্তা করলেন, আহারে 3 দিন হয়ে গেল লোকটি কোনো কিছু খায় নাই, অনাহারে আছে, দয়া হয়ে গেল। এবার তাকে ডেকে বললেন, ভাই আপনি আমার সঙ্গে দয়া করে বসুন, আমরা 2 ভাই মিলে এই নাস্তাগুলি করে নেই, পড়ুন সুবহানাল্লাহ। প্রতিদিন তিনি 3টি রুটি তৈরি করে নিয়ে যেতেন।
3টি রুটির ভিতর থেকে আবার 2টি রুটি বের করে মুসাফিরকে তিনি দান করলেন, খাবার দিলেন। এইবার মুসাফির রুটি খাওয়ার পরিশেষে মহান মাবুদের দরবারে দুখানা হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তোমার বান্দায় আমাকে খাবার দিয়েছে, আমার ক্ষুধা নিবারণ করেছে, তোমার দরবারে আমি দোয়া করি রাব্বুল আলামিন, দয়া করে যতক্ষণ পর্যন্ত তোমার বান্দার 2টি রুটির বিনিময়ে 30 বৎসর হায়াত দারাজ না করবে, আমি মুসাফির তোমার দরবার থেকে হাত নামাইব না। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দিতে পারলেন না। মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করলেন, তার 30 বছর হায়াত বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাকের মুসাফির বান্দা দোয়া কমপ্লিট করে বিদায় হয়ে চলে গেলেন। জালিম ব্যক্তি বোঝা মাথায় করে নিয়ে প্রতিদিনের নাই বন থেকে তিনি সুস্থ সবলে বের হয়ে আসলেন। দেশের সমস্ত মানুষেরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি দোয়া করেছেন এবং আমাদেরকে বলেছেন সে বন থেকে জীবিত অবস্থায় ফিরবে না, কিন্তু সে তো জীবিত অবস্থায় ফিরে আসলো, কারণ কি? সুবহানাল্লাহ। কারণ কি? সে বন থেকে জীবিত অবস্থায় কেন ফিরে আসলো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি কি জনগণের হাতে আমাকে অপমানিত করাবে নাকি? তুমি খবর দিলে সে ব্যক্তি জঙ্গল থেকে জীবিত অবস্থায় ফিরবে না, সেখানেই মারা যাবে, আর সে জীবন্ত অবস্থায় ফিরে আসলো, কারণ কি? আল্লাহ পাক ডেকে বলে, ওগো আমার নবী, মুসাফির দোয়াকে আমি কবুল করেছি, এই জন্য করে 30 বছর তার হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দারাজ করে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি। অতএব তুমি দেশের সমস্ত মানুষদেরকে ডেকে এক জায়গায় একত্রিত করো, এরপরে মুসাফিরের খড়ির বোঝাটুকু তাদের সামনে গিয়ে তুমি খোলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মারেফাত গোপন রহস্য তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। সমস্ত দেশের লোকেরা আসলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম খড়ির বোঝাটুকু সমস্ত মানুষের সামনে যখন খুললেন, দেখলেন একটা আজদা সাপ হা করে আছে, আর 3টি রুটি আটম বোমের মতো তার গলায় বেঁধে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম দেশের লোকদেরকে বললেন, ও দেশের লোকেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি যে বাণী পেয়েছি, খবর পেয়েছি, চির সত্য, এই বান্দা জীবন্ত অবস্থায় বন থেকে ফিরতো না, কিন্তু আল্লাহর রাস্তায় 2টি রুটি দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ুকে বৃদ্ধি করে দিয়েছেন। আর এই সর্পকে আল্লাহ পাঠিয়েছেন তাকে দংশন করার জন্য করে। সে যখন খড়ির বোঝার ভিতরে প্রবেশ করেছে, মাথায় খড়ির বোঝা উঠানোর পরে তার মাথায় দংশন করত, কিন্তু যখনই সে দংশন করার জন্য করে হা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারায় ওই 2টি রুটি আটম বোম বানাইয়া তার মুখে ঢোকায় দিছে। আল্লাহ রাসূল বলেছেন, দান করলে বালা, কষ্ট, মুসিবত, বিপদ, আপদ আল্লাহ দূর করে দেয়, বান্দার আয়ুকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। মসজিদের একটু আদায় করে দেন। আচ্ছা আচ্ছা, আমি তো কালেকশন করি না, কিন্তু তারপরেও আল্লাহর ঘর মসজিদ উন্নতি প্রকল্পে যেহেতু জালসা, আপনারা দোয়ার আগে সম্মানিত কর্তৃপক্ষর লোকজন আপনাদের মাঝে যাবেন, আপনারা যে যাহা পারবেন মুক্ত হস্তে দান করবেন। তবে আমি দানের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি
হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাতিন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা আমার পথে অর্থ সম্পদ ব্যয় করে দান করে, তারা যেন এমন একটি বীজ যা হতে 7টি শীষ গজায়, প্রতিটি শীষ হয় 100 করে শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছে তাকে এ হার দ্বিগুণ করে দেন। সুবহানাল্লাহ। বাস্তবিক আল্লাহ পাক উদার এবং সর্বজ্ঞানী। দানের বিনিময়ে আল্লাহ পাক তাকে বহু ফজিলত দান করেন, আর এই দানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলি মাফ করে হাসরের ময়দানে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন আমরা দুনিয়া ছেড়ে মাটির কবরে চলে যাব, মানকির নকির এসে যখন আমাকে আপনাকে প্রশ্ন করবেন, ডান দিক থেকে একজন দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, সাবধান হয়ে যাবে, বান্দাকে কোনো প্রশ্ন করতে হবে না, আমি আল্লাহর হস্তে সকল প্রশ্নের জবাব দিব। সুবহানাল্লাহ। বাম দিক থেকে একজন দাঁড়িয়ে বলবেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি সাবধান হয়ে যাও, আল্লাহর বান্দার কোনো জবাব দিতে হবে না, সকল প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। সামনের থেকে একজন দাঁড়িয়ে বলবেন, পিছন দিক থেকে একজন দাঁড়িয়ে বলবেন। এবার ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন, কে আপনি? প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো। ডান দিক থেকে বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার কবরে এসেছি। দুনিয়ার বুকে আল্লাহর বান্দা যে ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করত, আমি হলাম সম্পূর্ণ যাকাতের দানের নেকি। সুবহানাল্লাহ। এই দান কবরে গিয়ে আমাদেরকে মুক্তি দিবে, হাসরে মুক্তি দিবে, পুলসাতের মুক্তি দিবে, নিঃসন্দেহে জান্নাতের ভিতরে আল্লাহ পাক দানের বিনিময়ে বান্দাকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা ইউরব্বা সাকালাকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের দানকে এমন প্রতিপালন করেন যেমন তোমরা বকরি প্রতিপালন করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে উপমা দিচ্ছেন, তোমাদের দানের পরিণাম এই হবে যেমন তোমরা বকরি প্রতিপালন করো, একটা বকরির থেকে 2টা 3টা 4টা বাচ্চা হয়, তার থেকে আবার বাচ্চা হয়, তার থেকে আবার বাচ্চা হয়। সুবহানাল্লাহ। দানের পরিণতি আল্লাহ পাক এরকম দিবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, আস-সাকিউ কারিবুম মিনাল্লাহি ওয়া ইয়াঈদুম মিনান নার। দাতা আল্লাহর খুব নিকটে নৈকট্য লাভ করে এবং দোজখ থেকে অনেক দূরে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে সে দোজখ থেকে অনেক দূরে। আল্লাহর হাবিব বলেছেন, খাসলাতানি আহাব্বু ইলাল্লাহ আত-তাখাউ হুসনুল খালক। দুটো স্বভাব মহান আল্লাহর কাছে খুবই প্রিয়, তার মধ্যে একটি হলো দানশীলতা, অন্যটি হলো সৎ চরিত্র। পড়ুন সুবহানাল্লাহ। 2টা প্রিয় স্বভাব আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, একটি হলো দান করা, আরেকটি হলো সৎ চরিত্রবান হওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী যে বলেছেন, মান তামাসাকা বিসাখাইন নাজাত। যে দানশীলতাকে গ্রহণ করেছে সে আল্লাহ পাকের পক্ষ থেকে মুক্তি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আস-সাখাউ মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, দানশীলতা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। দানশীলতা লোক ফাসিক হলেও আল্লাহর
বন্ধু, সুবহানাল্লাহ। সে যদি ফাসিকও হয়, কিন্তু দান যদি সে করে, আল্লাহর রাস্তায় যদি সে দান করে, সে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের দানের খোঁটা দিয়ে কিংবা সেজন্য কষ্ট দিয়ে তা বিনষ্ট করো না। অর্থাৎ